ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। এইভাবে মাছের ডিমের বড়া বানালে কিন্তু অন্য কিছু কিন্তু সাথে আর লাগে না। গরম ভাতে এরকম মাছের ডিমের বড়া কিন্তু দারুণ লাগে। তাহলে চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমরা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো দেখো, বাজার থেকে কিন্তু বেশ টাটকা কিন্তু মাছের ডিম নিয়ে এসেছি। এই যে মাছের ডিমটা বেশ বড় ছিল। তো এই মাছের ডিমটাকে কিন্তু আজকে আমরা বড়া করব। তো এই যে মাছের ডিমটাকে আমি এবার ভালো করে কিন্তু পরিষ্কার করে কিন্তু ধুয়ে নেব। বেশ অনেকটাই কিন্তু মাছের ডিম হয়েছিল। তো মাছের ডিমটাকে আমি ভালো করে কিন্তু পরিষ্কার করে কিন্তু ধুয়ে নেব। এই যে কাতলা মাছের ডিমটাকে আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে একটি কড়াইতে কিন্তু আমি তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। এবার মাছের ডিমের ওপরে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ, আর কিন্তু এর মধ্যে আমি অ্যাড করব এক এক করে ঝাল লঙ্কার গুঁড়ো। এই যে ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি, কালো জিরে দেব, আর আমি এখানে ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি সব কিছু আমি কেটে নিয়েছি। তো আমি এখানে ধনেপাতা কুচিটাও দিয়ে দেব, লঙ্কা কুচি, আর এইটা হচ্ছে আদা আর রসুনের কিন্তু একটি থেতো করা, মানে পুরো মিহি না, মানে আমি এটা হামানদিস্তাতেই কিন্তু থেতো করে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেসন আর একটু পাতিলেবুর রস দিয়ে সব কিছু আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। খুব ভালো করে আমি ডিমের সঙ্গে মেখে নেব। তো দেখো, আমি খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। সমস্ত কিছু আমি এখানে দিয়েছি। এবার খুব ভালো করে আমি সব কিছু মেখে নেব। তো আমি এখানে সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এদিকে তেলটাও বেশ গরম হয়ে গেছে, আর মাছের ডিমটা কিন্তু আমি এক এক করে দিয়ে দেব। তো দেখো, আমি খুব ভালো করে মেখে নিয়েছিলাম ডিমটাকে। এবার আমি বড়ার আকারে কিন্তু গরম তেলে দিয়ে দিয়েছি। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিতে হবে। তো এই যে আমি বড়াগুলিকে কিন্তু এক এক করে কিন্তু উল্টে দিচ্ছিলাম। যেহেতু এক পিঠ হয়ে গেছে, এর জন্য কিন্তু আমি আরেক পিঠ উল্টে দিচ্ছিলাম। তো এইভাবে আমি সব কটা বড়াকে কিন্তু ভেজে নেব। তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের কাতলা মাছের ডিমের বড়া। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই ছোট্ট রেসিপিটা? আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে তোমাদের রেসিপিটা। আর তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। অসম্ভব সুন্দর হয়েছে, খেতে দুর্দান্ত। আর গরম ভাতের সঙ্গে, শুকনো লঙ্কার সঙ্গে যদি এরকম মাছের ডিমের বড়া খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হয় না। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।